আজকে সকালে টুম্পা ভাবি তোমাকে থাপ্পড় মারছে কেন? কি করছো? টুম্পা ভাবি একটা টি শার্ট পরছিল, আমি বললাম ভাবি টি শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে। এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না। সত্যি করে বলো কি করছো? টি শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল, তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল, ওইটা পড়তে গিয়েই। টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো, অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। শাশুড়ি আম্মা জান, আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। জুম্মা মোবারক জামাই, হীরার থেকেও দামি মেয়ে তোমাকে আমি দিছি। তাইলে আম্মা জান আপনার দামি হীরা আপনি ফেরত নেন। দেখো জামাই, বিক্রিত মাল ফেরত হয় না। এই শুনছো, আজকে বিকালে কাল বৈশাখী আসবে, ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা? কাল বৈশাখী ঝড় আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে, ইলিশ পোলাও করব। তুমি এক কাজ করো, তোমার মায়েরে ফোন দিয়ে জিজ্ঞেস করো, সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো। আমার মা কাল বৈশাখী, আজ তুই শুধু বাসায় আয়, আজ তোরে কাল বৈশাখীর তাণ্ডব দেখাবো। এসো হে বৈশাখ এসো এসো। কি ব্যাপার অরুণ ভাই, আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে, কাহিনী কি? পহেলা বৈশাখ আসতেছে, সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে, তাই না? পিছে তাকাই দেখেন, আপনার কাল বৈশাখী ঝাঁটা নিয়ে আসতেছে। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। আসসালামু আলাইকুম, ভাবি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, আপনি বসেন, আমি চা নিয়ে আসি। ভাবি আমার চায়ের ভিতর চিনি দিবেন না। কোনো সমস্যা নাই, আমার কাছে সুগার ফ্রি আছে, ওটা দিয়ে দেবো। সুগার ফ্রি মানে সুগার ফ্রি? জি ভাইজান, ওইটাই। এই একটা সত্যি কথা বলবে? কি সত্যি কথা বলো, তোমার কাছে আজকে কোনো কিছু গোপন রাখবো না। বিয়ের আগে কি তুমি কোনো মেয়ের সাথে প্রেম করতে? না, প্রেম করতাম না, কিন্তু মাঝে মাঝে নাইট ক্লাবে যাইতাম। ও, এই জন্যই তো তোমাকে আমার চেনা চেনা লাগে। এই যে শোনো, আমি যদি তোমার একটা কিস করে পালিয়ে যাই, তখন কি তুমি কিছু মনে করবা? কিছু মনে করব না, কিন্তু ভাববো ছেলেটা অনেক বোকা। পুরো পরীক্ষাটাই দিতে পারতো, বাট রোল নাম্বার লিখেই পালিয়ে গেছে। ও মা, বাবা একটা কবিতা লিখেছে, বলবো? হ্যাঁ বল শুনি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কুকুর ঘেওয়ায় রাস্তা ঘাটে, বাড়িতে ঘেওয়ায় বউ। তুমি এইসব কবিতা শিখাচ্ছ ওকে? জান, পাশের বাসার ভাবি না একটা নতুন গাড়ি নিয়ে নিছে। তো সামনের বাসার ভাই তো 2 বিয়ে করছে, আমি কিছু কইছি তোমারে? মজা করতেছি জান, সব বিষয় এত সিরিয়াস হয়? আমার বাড়ির একটা কাজ আছে, প্রতিদিন তো তোমার কাপড় আমি ধুয়ে দিই, আজকে আমার কাপড়টি দিয়ে দাও না। আমি কি তোমার চাকর যে তোমার কাপড় ধুয়ে দিবো? আচ্ছা থাক, পাশের বাড়ির ভাবির কাছে লয়ে যাই। ভাবি কইছে ভাই আপনার কিছু লাগলে আমার কাছে আইয়েন। যাও নিয়ে যাও, যাই দেখো ভাবির কাপড়ই বাই ধুয়ে দিতেছে।